আরহাম, আগে কেমন ছিল তুমি? বলো। আগে এমন ছিল, পা এরকম বাঁকা ছিল না? এই যে আরহামের পা আগে এরকম বাঁকা ছিল। আর বর্তমানে তুমি কেমন আছো? আমাদের ভালো আছি। ভালো আছো? দেখি দেখি, হেঁটে দেখো একটু। এই তো, গুড বয়। হুম। একটু দাঁড়াও দাঁড়াও, এখানে একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। এই যে এখানে দাঁড়াও, এখানে। সোজা হয়ে গেছে আরহাম, তাই না? আরহামের পা এখন সোজা। এই তো, গুড বয়। ভিউয়ার্স, ভিডিওতে যে বেবিটাকে দেখলেন ওর বয়স 4 বছর। আর ওর নাম হলো আরহাম। আহ, ওর প্রথমে হলো যে সমস্যাটি হয়েছিল যে ক্লোজ ফ্র্যাকচার প্রক্সিমাল ফ্যালাংস থার্ড টো। এখানে 3 নাম্বার যেই টোটা আছে সেটার মধ্যে ওর ফ্র্যাকচার হয়েছিল। পরবর্তীতে অর্থোপেডিক যে ডক্টর দেখিয়েছিলেন তারা তাকে প্লাস্টার অফ প্যারিস কাস্ট দিয়েছিলেন, এবং সেই কাস্টটা খোলার পরে এই বেবিটার পা এমন হয়েছিল, মানে এরকম করে থাকতো। হ্যাঁ, এরকম করে থাকতো। পরবর্তীতে আমাদের কাছে আসে এবং আমরা এটা আরেকটু অ্যাসেসমেন্ট করলাম এবং টোটাল ওর সমস্যাটা আইডেন্টিফিকেশন করলাম। করার পর আমরা এখানে আমাদের যে ফিজিওথেরাপি প্রোটোকল আছে সেই অনুসারে ফিজিওথেরাপি দিলাম। মাত্র 7 সেশনের মধ্যেই এই বেবিটার যে দাঁড়ানোর প্রবলেম ছিল সেটা সম্পন্ন হয়ে আপনার ভিডিওতে দেখলাম যে এখন স্বাভাবিকভাবে সে দাঁড়াতে পারতেছে এবং হাঁটতে পারতেছে এবং দৌড়াতে পারতেছে। তো এই ধরনের পোস্ট সার্জিক্যাল ইস্যুস অথবা প্লাস্টার করার পরে এ ধরনের সমস্যাগুলোতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত ভূমিকা পালন করে। ধন্যবাদ।